দর্শক, পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঢাকার সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনেই দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এমন খবর কিন্তু নিশ্চিত করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি নিজেই কিন্তু সেটি জানিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে এবং সর্বশেষ যে খবরটি পেয়েছি যে দুটি ককটেল বিস্ফোরণের পরপরই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে আসেন এবং তারা এই ঘটনার আলামত সংগ্রহ করেন এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং এখানে একজন দাঁড়িয়ে আছেন। আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে তিনি কতটুকু জানেন যে ককটেল বিস্ফোরণের বিষয়ে, কখন হয়েছে এবং কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তিনি কতটুকু জানেন, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা, এখানে আসলে কখন ককটেল বিস্ফোরণ হয়েছে? এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে 9:30টার দিকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছিল। ওরা হঠাৎ করে দুইটা বিকট শব্দ হয়েছে, হওয়ার পরে ওরা সব পালাই গেছে দৌড়াইয়ে। তারপরে দিয়ে আমরা আসলাম, আসার পরে আমরা আর কিছু দেখলাম না, ওখানে ধোঁয়া উঠতেছিল। আমরা আর কিছু দেখি নেই। এখানে কিছু আলামত পাওয়া গেছে, হালকা পাতলা কিছু আলামত পাওয়া গেছিল আর ওই ককটেলের বিস্ফোরণের কিছু আলামত পাওয়া গেছিল। আচ্ছা, এটা কারা কিভাবে এসেছে তারা সেটা কি দেখেছেন? না, সেটা আমরা কিছু দেখি নাই। না, এটা আমরা দেখি নাই, কিভাবে আসছে এটা আমরা দেখি নাই। আচ্ছা, এই ঘটনা ঘটার কতক্ষণ পরে পুলিশ এখানে আসে? কিছুক্ষণ পরে পরে মনে হয় 10-15 মিনিট পর পরে সবাই চলে আসে। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন এখানেও পুলিশ ছিল। ওনারা মোটামুটি ওনাদের সাথে আলাপ আলোচনা করছে। এই বাসার নিরাপত্তা দিতে পুলিশ তো অবশ্যই থাকার কথা। হ্যাঁ, আছে। পুলিশ ছিল? জি, বিস্ফোরণের সময় পুলিশ বের হয়েছে? হ্যাঁ, এরা বাইরেছে। ওরা তো বাইরের থেকে সম্ভবত রোডের থেকে এটা মারছে। এটা ভিতরে আসা মারে নেই। এখানে যেহেতু ছেলেপেলে খেলে সেই হিসাবে আমরা বলতে পারি যে ভিতরে আইসা মারে নেই, ওটা বাইরের থেকে মাইরে ওইভাবে চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওই উপদেষ্টা মহোদয় নিজে কি নেমেছিলেন? উনি নামে নেই, ওনার হাজব্যান্ড ছিল, উনি নামছে। উনি দেখলো, কথাবার্তা বললো বিভিন্ন লোকজনের সাথে। এটা এই ঘটনায় কি আপনারা আতঙ্কিত হয়েছেন? না, এলাকাবাসী তো অবশ্যই আতঙ্কিত। এলাকাবাসী উপদেষ্টার মতো একজন ব্যক্তির বাসার সামনে ককটেল বিস্ফোরণ কিভাবে দেখছেন এই বিষয়টি? আমরা এটা আসলে ভালো দেখতেছি না, কারণ এটা অনেক ন্যাক্কারজনক ঘটনা। আসলে এটা আমরা মর্মাহত, এটা খুব দুঃখজনক ঘটনা। আচ্ছা, এখানে কি বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওরা রেগুলারে ব্যাডমিন্টন খেলে, এখানে লাইট জ্বালে। এই খেলা অবস্থায় ওরা তখন শব্দের সঙ্গে সঙ্গে ওরা সব এই দিকে ভিতরে ঢুকে পড়ছে। শব্দ কেমন হয়েছিল? হ্যাঁ, অনেক শব্দ, বিকট শব্দ হয়েছে। বিকট শব্দ হয়েছে। আচ্ছা, রাত কয়টার দিকে আনুমানিক? 9:30টার দিকে। দর্শক, এখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি কথা বলেছি এবং প্রত্যক্ষদর্শী তিনি জানিয়েছেন যে রাত আনুমানিক 9:15টায় এই উপদেষ্টা রিজওয়ানা হাসানের যে বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছিল এবং এখানে শিশু কিশোররা ব্যাডমিন্টন খেলছিলেন। তারা বিকট শব্দে তারা কিন্তু দিক বিদিক ছোটাছুটি শুরু করেন এবং ককটেল বিস্ফোরণের পরপরই কিন্তু এখানে এই বাসার নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি কিন্তু আরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে যুক্ত হন এবং ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে এবং ঘটনা ঘটার পরপরই উপদেষ্টা রিজওয়ানা হাসানের হাজব্যান্ড তিনি কিন্তু নিচে নামেন এবং নিচে নেমে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং এখানকার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমি কথা বলেছি এবং আরও একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলবো। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে একটু এদিকে আসেন, যে আসলে ঘটনাটি আসলে কখন ঘটে এবং যারা ককটেল নিক্ষেপ করেছে তাদেরকে আপনারা দেখতে পেয়েছেন? তাদের দেখতে পাইনি আমরা। আচ্ছা, কখন ঘটে ঘটনাটা? 15টার দিকে। আচ্ছা, যারা ককটেল নিক্ষেপ করেছে তারা সাথে সাথে এখান থেকে সরে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে তখন শিশু কিশোররা হ্যাঁ, এখানে র্যাকেট খেলতেছিল। আচ্ছা, আপনি কি তখন এখানে ছিলেন? এই গেটের ভেতরে ছিলাম। আচ্ছা আচ্ছা, কেমন ধোঁয়া দেখেছেন এখানে? প্রচুর ধোঁয়া এবং শব্দ। আমরা তো মনে করছিলাম যে বাল্ব বাস্টে হয়েছে, এটা মনে করিয়ে এরা তো সবাই এখানে র্যাকেট খেলা বাদে দৌড় দিছে। আমরা বাইরে আসি দেখি ওখানে ধুয়ে উঠতেছে। শব্দ হয়েছিল কেমন? হ্যাঁ, শব্দটা বিকট শব্দ হয়েছে। জি, এই
একজন উপদেষ্টার বাসার সামনে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন এবং এটা ঘটার পরে আপনারা কতটুকু আতঙ্কিত? প্রচুর আতঙ্কিত। একটা নিজেকে একটা খুব একটা আতঙ্কের মধ্যেই। এখানে থাকতে তো আরো বেশি নিরাপদ থাকার কথা। নিরাপদই ছিল, ওই জন্য তো মন করতে মারিয়ে ওরা ভাগে গেছে। পরে কাউকে ওনারা কাউকে ধরতে পারেনি? না, কাউকে দেখে না, দেখলে তো ধরতোই। আচ্ছা আচ্ছা, তারা কি আসলে মোটরসাইকেল যুগে এসেছিল? হ্যাঁ, শুনলাম তো ওখানে মোটরসাইকেল নিয়ে আসছিল, দুইজন হেলমেট মাথায় দিয়ে চলে গেছে আর কি। চলে গেছে। জি, ঘটনার তদন্ত ইতিমধ্যে চলছে বা হ্যাঁ, আলামত কি হ্যাঁ। পেয়েছে এসে? হ্যাঁ, আলামত পাইছি। ককটেলের কি আলামত পাওয়া গিয়েছে? কিছু ছালবাকলা পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে ঘটনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন, এসে কিন্তু ইতিমধ্যে তারা এসে যে আলামত, সে আলামত তারা সংগ্রহ করেছেন এবং ইতিমধ্যে ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। রাজধানী ঢাকার সেন্ট্রাল রোডে উপদেষ্টা রিজওয়ানা হাসানের যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনের সামনেই দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে।